মুসলমানরা ধ্বংস হইতেছে একমাত্র আমাদের কারণেই। কেননা আমরা শুধু এ কথাই বলে থাকি যে আমার দলটাই সঠিক, আমার দলটাই সঠিক, আমার দলটাই সঠিক। আরে ভাই, আগে যেমন মূর্তি হারাম ছিল এখনও হারাম, সেটাও তো বলতে হবে। এখন যদি আমি পোস্ট করি মূর্তির বিরোধিতা করে, তাহলে আপনারা বলেন দালাল। ভাই, এটা তো কোনো মুসলমানের কাজ না। আগে যে এরকম হারাম ছিল এখনও সেরকম হারাম। আগে কি জায়েজ হারাম ছিল না মূর্তি, এখন কি জায়েজ হয়ে গেছে? সত্যটা বলতে হবে সবাই, কেননা একজন মরতে হবে, সত্য বলেই মরতে হবে, সত্য কথা শিখতে হবে, কাউকে বই পাবেন না। এটার নাম হচ্ছে ইসলাম। এটা হচ্ছে আপনার ইমানই দায়িত্ব। আপনার ইমান কতটুকু মজবুত আছে এটি পরীক্ষা, সে কথা চিন্তা করে আপনাকে চলতে হবে। ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এমন একটি যমুনায় আসবে, হাতের মধ্যে আগুনের কয়লাটা রাখলে যতটুকু কষ্ট হবে, ইমানটা রাখা তার চেয়ে বেশি কষ্ট। এখন আপনাকে আমি বললাম যে আপনি এখন মূর্তি বানাইতেছেন, এটা জায়েজ। আপনি বললেন হ্যাঁ, আগে কী ছিল? হারাম ছিল। মিলাদুন্নবী র্যালি বের করলে হয়ে যায় বেদাত, আর আপনাদের পহেলা বৈশাখের র্যালি বাইর করলে হয়ে যায় দাঁত। সেদিকে খেয়াল রেখে কথা বলবেন। কাউকে কটূক্তি করার কথা বলতেছি না, শেখার জন্য বলতেছি। আমার কেউ বলবেন না, সঠিকটাই বলতে হবে।